আয়োজিত ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানালো প্রদেশ কংগ্রেস। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একাধিকবার বিনিয়োগকারীদের রাজ্যে আনা এবং বিভিন্ন বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয়। তার বাস্তব ফলাফল নিয়ে সরকার সম্পূর্ণ নীরব বলে অভিযোগ তুলেছে দলটি। শনিবার আগরতলায় আয়োজিত এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী স্পষ্ট দাবি করেন, বিগত দিনে হওয়া এ ধরনের সম্মেলনগুলির মাধ্যমে রাজ্যে কত টাকা বিনিয়োগ এসেছে, কটি শিল্প স্থাপিত হয়েছে এবং কতজন বেকারের কর্মসংস্থান হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য সম্বলিত একটি শ্বেতপত্র রাজ্যবাসীর সামনে তুলে ধরা উচিত। এই সাংবাদিক সম্মেলনে প্রবীর বাবুর পাশাপাশি উপস্থিত ছিলেন এসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান নিরঞ্জন দাস এবং যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি নীলকমল শাখা। নেতৃত্বদের অভিযোগ, দেশের অর্থনীতি যখন গভীর সংকটের মধ্যে রয়েছে তখন রাজ্য সরকার বিশাল অর্থ খরচ করে বিজনেস কনক্লেভের মতো চটকদারি অনুষ্ঠানের মাধ্যমে উন্নয়নের ভুয়ো চিত্র তুলে ধরার চেষ্টা করছে, অথচ বাস্তবে রাজ্যে শিল্প বা কর্মসংস্থানের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। প্রবীর চক্রবর্তী কটাক্ষ করে বলেন, সরকারের এই আয়োজন আসলে ভূতের বাবার শ্রাদ্ধ করার শামিল, যা কেবল প্রচারেরই সীমাবদ্ধ। তিনি প্রশ্ন তোলেন, পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের সার কারখানা কিংবা এইমস হাসপাতালের মতো বড় প্রকল্পগুলি কোথায় গেল? কংগ্রেসের দাবি, কাজের অভাব ও চরম বেকারত্বের কারণে রাজ্যের হাজার হাজার যুবক যুবতী আজ বাধ্য হয়ে ভিন রাজ্য কিংবা বিদেশে পাড়ি দিচ্ছেন। 2018 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মানুষকে বোকা বানাতেই এই কনক্লেভের নাটক করা হচ্ছে দাবি করে জালিয়াত ও লুটেরা চক্রের বিরুদ্ধে রাজ্যবাসীকে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়েছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকেও আমি দলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দনের সাথে সাথে কিছু বিষয়ে সতর্কও করার চেষ্টা করব। আমার সাথে আজকের এই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের রাজ্যের অন্যতম লড়াকু যুব নেতা, প্রদেশ যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীলকমল সাহা আছেন, আমাদের রাজ্যের প্রাক্তন টিসিএস আধিকারিক, বর্তমান কংগ্রেসের এসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান, রাজ্য চেয়ারম্যান নিরঞ্জন দাস। বিষয় তো অসংখ্য, প্রতিদিন দেশ ও আমাদের রাজ্যে বর্তমান সরকারের কার্যকলাপের ফলে নতুন নতুন নানা জরুরি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে উপস্থিত হয়ে যাচ্ছে। কোনটা রেখে কোনটা বলবো এ নিয়ে আমরাই নানা সময়ে সংশয়ে পড়ে যাই। আর আমাদের সাংবাদিক বন্ধুদের তাদের এমনিতেই যে দুরবস্থা, তার মধ্যে আছে চাপ, আইনি বেআইনি নানা চাপ। এর মধ্যে ওনারাও কতটা কি করবেন এ ভেবে উঠতে পারেন না, নিজেদের নিরাপত্তার প্রশ্নে, পরিবার পরিজনদের রক্ষার প্রশ্নে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।